Dear students, welcome back to the world of endless learning, Essence of English. Dear students and viewers, গত ক্লাসে আমরা কি পড়েছি? গত ক্লাসে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অ্যান্ড নেগেটিভ টু অ্যাফার্মেটিভের কিছু অংশ পড়েছি। আমরা ইতিমধ্যে জেনে গেছি আসলে কিভাবে সেন্টেন্স ট্রান্সফর্ম করতে হয়। সেন্টেন্স ট্রান্সফরমেশন অনেক পার্ট আছে, আমরা এখানে শিখছি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অ্যান্ড নেগেটিভ টু অ্যাফার্মেটিভ। আমরা অলরেডি কতগুলো স্ট্রাকচার শিখেছি। আমরা আগের পাঠে আগের যে ক্লাসটা ছিল সেখানে আমরা 6টি স্ট্রাকচার শিখেছি। এখন আমরা আরো কিছু স্ট্রাকচার বাকি রয়ে গেছে, সেগুলো আমরা শিখব। কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয় বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে হয় আমরা অলরেডি জেনে গেছি। এখন আমরা যে স্ট্রাকচারগুলো বাকি রয়ে গেছে আমরা সেগুলো পড়ব। না, স্ট্রাকচার 7। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অল থাকলে নেগেটিভ সেন্টেন্সে তার নো অথবা নান হয় এবং অ্যাডজেক্টিভ অথবা ভার্বের অ্যান্টোনিম বসে এবং উল্টো দিক থেকে আবার আমরা সেই সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ করতে পারি। অর্থাৎ কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অল থাকে, সে অল ওয়ার্ডটিকে আমরা চেঞ্জ করে কখনো নো হবে, কখনো নান হবে, সেটা সেন্টেন্সের উপরে ভিত্তি করে হবে। এবং যখনই আমরা অলকে নো করব, তখনই নো বা নান করব, তখনই সেই সেন্টেন্সের অ্যাডজেক্টিভ অথবা ভার্বের অ্যান্টোনিম যেটা প্রয়োজন, যেটা বসালে আমাদের সেন্টেন্সটা প্রপারলি নেগেটিভ হবে, সেটা আমরা বসিয়ে নেব এবং আবার আমরা উল্টো দিক থেকে বা অপোজিট ভাবে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে পারবো। এখানে দেখা যাচ্ছে অল ম্যান হেয়ার আর পুর। এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে এটা হবে নো ম্যান হেয়ার ইজ রিচ। আমরা স্ট্রাকচারে কি বললাম যে অল থাকলে নো হবে। এখানে দেখো, এখানে কিন্তু অল অ্যাফার্মেটিভ অল ছিল, সেটি কিন্তু নেগেটিভে এসে নো হয়েছে। এবং আরেকটি কথা ছিল স্ট্রাকচারের ভিতরে, অ্যাডজেক্টিভ অথবা ভার্ব যেটা আমাদের প্রয়োজন বা যেটা করলে প্রপারলি নেগেটিভ হবে বা যেটা চেঞ্জ করলে প্রপারলি অ্যাফার্মেটিভ হবে, সেটাকে আমরা চেঞ্জ করে নেব। তো এখানে আমরা কি চেঞ্জ করেছি? এখানে আমরা চেঞ্জ করেছি মূলত অ্যাডজেক্টিভ পুরটাকে এখানে রিচ করেছি। অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি বাংলা মিনিং করি তাহলে এখানে হচ্ছে অল মেন হিয়ার আর পুর, এখানকার সকল মানুষই গরিব। আর নেগেটিভে হচ্ছে এখানে কোনো মানুষই ধনী নয়। অর্থাৎ অলরেডি আমি এগুলো বলেছি তোমাদের যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হবে, ট্রান্সফর্ম হবে, বাট নট চেঞ্জিং দ্য মিনিং আর চেঞ্জিং দ্য থিম অফ দ্য সেন্টেন্সেস। সেন্টেন্সের থিম চেঞ্জ হবে না বা মিনিং চেঞ্জ হবে না, জাস্ট স্ট্রাকচারটা চেঞ্জ হবে বা আউটার ফেসটা চেঞ্জ হবে। সো আমরা কি করব, কখনো যদি অল থাকে তাহলে সেটাকে আমরা নো করব বা নান করব এবং প্রয়োজন মতো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বটাকে অ্যান্টোনিম করে নেব। এবং এখান থেকে নেগেটিভ থেকে আমরা এই সেন্টেন্সটাকে আবারও অ্যাফার্মেটিভ করতে পারি। তখন যে ওয়ার্ডগুলোকে আমরা চেঞ্জ করেছিলাম সেগুলো আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে। অর্থাৎ অল থাকলে নো হয়েছিল, সেখানে নোটা অল হবে এবং রিচটা পুয়ার হবে। এভাবে যে সেন্টেন্সটা দেওয়া থাকবে তোমাদের পরীক্ষার কোশ্চেন পেপারে, সেটি এভাবে তোমরা চেঞ্জ করে নেবা এবং সেজন্য তোমাদের অনেকগুলো ভোকাবুলারি জানতে হবে। এখানে লোকটি বলছে নান ক্যান স্কেপ ডেথ। নান ক্যান স্কেপ ডেথ অর্থাৎ কেউ মৃত্যুকে এড়াতে পারবে না। আমরা কিন্তু ফার্স্ট এক্সাম্পলটিতে অলের পরিবর্তে আমরা নো ইউজ করেছিলাম, বাট এখানে শুরুতে নেগেটিভ সেন্টেন্স দেখা যাচ্ছে এবং নান আছে। সো নান বা নো যে কোনোটি হতে পারে, সেটি সেন্টেন্সের উপরে ভিত্তি করে। সো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু প্র্যাকটিস এ লট যে কখন নো বা কখন নান ইউজ হবে। তো এখানে এই সেন্টেন্সটিকে এই ব্যক্তি বলছে অল মাস্ট ডাই। অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সের অর্থ হচ্ছে যে কেউ মৃত্যুকে এড়াতে পারে না বা পারবে না। ইনি বলছে অল মাস্ট ডাই, যে প্রত্যেককে অবশ্যই মৃত্যুবরণ করবে। অর্থাৎ তার মানে মৃত্যু অবশ্যই আমাদের জন্য অবধারিত। অর্থাৎ এখানে সেন্টেন্স একটি নেগেটিভ একটি পজিটিভ, বাট থিমটা কিন্তু বা মিনিংটা আমাদের একটি রয়ে গেল। হ্যাঁ, আমরা এখন স্ট্রাকচার 8। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দুইটি সাবজেক্টস, ভার্বস, অবজেক্টস অথবা কমপ্লিমেন্ট এন্ড দ্বারা যুক্ত থাকে তাহলে সেই সেন্টেন্সটিকে আমরা নট অনলি ডট ডট বাট অলসো ব্যবহার করে নেগেটিভ করব আর কি, এবং এন্ড ভাইস ভার্সা অর্থাৎ আবার অপোজিট ভাবে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে হবে। সো কি হবে, যদি কখনো দুটি সাবজেক্ট
বা দুটি ভার্ব, দুটি অবজেক্ট অথবা দুটি কমপ্লিমেন্ট অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, তখন সেই সেন্টেন্সটিকে আমরা নট অনলি ডট ডট বাট অলসো দিয়ে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। আবার অপোজিট ভাবে যদি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করি তাহলে নট অনলি বাট অলসোটাকে আমাদেরকে উঠিয়ে দিতে হবে। এখানে একটা এক্সাম্পল দেখা যাচ্ছে, ব্রেড অ্যান্ড জেলি আর মাই ফেভারিট। এখানে ব্রেড অ্যান্ড জেলি দুটি কিন্তু এখানে দুটি সাবজেক্ট, অর্থাৎ ব্রেড অ্যান্ড জেলি দুটি সাবজেক্ট অ্যান্ড দিয়ে যুক্ত আছে, অ্যান্ড দ্বারা এখানে যুক্ত করা আছে। সো এই রকম সেন্টেন্সগুলো আমরা যখন নেগেটিভ করব তখন হবে এরকম যে শুরুতেই নট অনলি আসবে, দেন ফার্স্ট সাবজেক্টটা হবে, এরপর বাট অলসো, দেন সেকেন্ড সাবজেক্টটা হবে। ঠিক অবজেক্টের ক্ষেত্রে ওরকম, বা ভার্বের ক্ষেত্রে ওরকম, বা কমপ্লিমেন্টের ক্ষেত্রেও ওরকম হবে। নট অনলি ব্রেড বাট অলসো জেলি ইজ মাই ফেভারিট। এখানে কি হলো, ব্রেড অ্যান্ড জেলি অ্যান্ড দ্বারা যুক্ত ছিল, সেটি এখানে নট অনলি ডট ডট বাট অলসো, অর্থাৎ নট অনলির মাঝখানে ফার্স্ট সাবজেক্টটি বসবে, বা অবজেক্টটি বা ভার্ব বা যেটাই থাকুক না কেন সেটি বসবে, দেন বাট অলসো পরে বাকিটি বসবে। এই সেন্টেন্সটিকে চাইলে আমরা আবার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে পারি, তখন আমাদের এই ওয়ার্ডগুলো আবার চেঞ্জ হয়ে যাবে। এখানে বেবিটি বলছে আই উইল বাই এ ল্যাপটপ অ্যান্ড এ ক্যামেরা। সে বলছে আমি একটি ল্যাপটপ এবং একটি ক্যামেরা কিনবো, অর্থাৎ সেই দুটি জিনিস, অর্থাৎ এখানে এই দুটি কিন্তু অবজেক্ট। আমরা ফার্স্ট এক্সাম্পলে দেখলাম যে ব্রেড অ্যান্ড জেলি দুটি সাবজেক্ট ছিল, বাট সেকেন্ড এক্সাম্পলে দেখা যাচ্ছে যে দুটি এখানে অবজেক্ট আছে। সো এভাবেই সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব বা কমপ্লিমেন্ট যে কোনো দুটি যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে তাহলে আমরা এই নট অনলি বাট অলসো এই ফর্মুলাটা ফলো করব। সো এই সেন্টেন্সটিকে অন্য একজন বলছে, এখানে আরেকটি বই বলছে আই উইল বাট নট অনলি এ ল্যাপটপ বাট অলসো এ ক্যামেরা। ঠিক নট অনলি বাট অলসো ইউজ করে সেখানে ওই সেন্টেন্সটিকে চেঞ্জ করে ফেলছে। সো এভাবে আমরা নট অনলি বাট অলসো ইউজ করে যদি কখনো দুটি সাবজেক্ট, ভার্ব বা অবজেক্ট বা কমপ্লিমেন্ট যুক্ত থাকে অ্যান্ড দ্বারা, তাহলে সেই সেন্টেন্সটিকে নট অনলি বাট অলসো ইউজ করে নেগেটিভ করব। আবার অপোজিট ভাবে নট অনলি বাট অলসো উঠিয়ে দিয়ে সাবজেক্ট বা অবজেক্ট যেটা থাকবে না সেই দুটিকে অ্যান্ড দ্বারা যুক্ত করে অ্যাফার্মেটিভ করব। স্ট্রাকচার 9, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সামটাইমস থাকলে নেগেটিভ সেন্টেন্সে তা নট অলওয়েজ হয় অ্যান্ড ভাইস ভার্সা। অর্থাৎ কখনো যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সামটাইমস এই ওয়ার্ডটি থাকে, তাহলে সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে যদি নেগেটিভ করতে চাই আমরা, তাহলে সামটাইমস ওয়ার্ডটিকে আমরা ওখান থেকে রিমুভ করব, দেন সেই সামটাইমস ওয়ার্ডের প্লেসে আমরা কি বসাবো, নট অলওয়েজ। এবং যদি কোনো সেন্টেন্সে নট অলওয়েজ থাকে নেগেটিভ সেন্টেন্সে, সেটিকে অ্যাফার্মেটিভ করতে হলে আমরা নট অলওয়েজটাকে উঠিয়ে দিয়ে সেখানে আবার সামটাইমস বসিয়ে দেবো। সো এভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, আবার অপোজিট ভাবে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে পারি। যেমন এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেখা যাচ্ছে হি সামটাইমস কামস হিয়ার, সে মাঝে মাঝে এখানে আসে। এখানে সামটাইমস ওয়ার্ড যেটি আমরা স্ট্রাকচারে বলে আসলাম, বা স্ট্রাকচারে দেখা যাচ্ছে সামটাইমস, সেটি এখানে রয়ে গেছে। সো এটাকে আমরা যখন নেগেটিভ করব তখন হি ডাজ নট অলওয়েজ কামস হিয়ার, এখানে সামটাইমস ছিল সেটা এখানে নট অলওয়েজ হয়ে গেছে। সো এভাবে সামটাইমস থাকলে বা নট অলওয়েজ থাকলে আমরা অল্টার করে চেঞ্জ করে এভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, আবার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে পারি। এই সেন্টেন্স থেকে আবার যদি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করি তাহলে ওই ওয়ার্ড দুটো আবার অল্টার চেঞ্জ হবে। এখানে একটি নেগেটিভ সেন্টেন্স দেখা যাচ্ছে যে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এটা নেগেটিভ সেন্টেন্স, এখানে নট অলওয়েজ আছে। সো যখন নট অলওয়েজ থাকবে সেই নেগেটিভকে অ্যাফার্মেটিভ করতে হলে আমাদেরকে নট অলওয়েজ পরিবর্তে কি বসাবো, আমরা সামটাইমস বসাবো। সো আমরা এটাকে যদি আমরা অ্যাফার্মেটিভ করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে দ্য রিচ আর সামটাইমস হ্যাপি। নট অলওয়েজটা এখানে উঠে গিয়ে সামটাইমস হয়ে গেল। সো এভাবে আমরা সামটাইমস থাকলে নট অলওয়েজ, বা নট অলওয়েজ থাকলে সামটাইমস বসিয়ে অ্যাফার্মেটিভ নেগেটিভ বা নেগেটিভ অ্যাফার্মেটিভ করতে পারি। নাও স্ট্রাকচার 10, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ফর দ্য লাস্ট টাইম থাকলে নেগেটিভ সেন্টেন্সে তা নেভার হয় এবং প্রয়োজনীয় টেন্সের পরিবর্তন করতে হয়। অর্থাৎ কখনো যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ফর দ্য লাস্ট টাইম থাকে তাহলে সেই সেন্টেন্সটিকে নেগেটিভ করতে হলে ফর দ্য লাস্ট টাইম এই টার্মটাকে উঠিয়ে দেব, রিমুভ করব সেন্টেন্স থেকে, দেন সেখানে আমরা নেভার প্লেস করব এবং এভাবে নেগেটিভ হবে। আবার নেভার যুক্ত সেই সেন্টেন্সটাকে যদি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে চাই তাহলে এই নেভারটাকে আমরা সেখান থেকে রিমুভ করে ফর দ্য লাস্ট টাইম ইউজ করব, এবং তখন হয়তো বা টেন্সের কিছু একটু পরিবর্তন করতে হতে পারে, সেটা আমরা
কিছু প্র্যাকটিস করলে বুঝতে পারবো। আমরা একটা এক্সাম্পল দেখে নিই। আই কাম হেয়ার ফর দ্য লাস্ট টাইম, এটার অর্থ হচ্ছে আমি এখানে শেষবারের মতো এসছি। সো শেষবারের মতো আসা মানে আমি এখানে আর কখনোই আসবো না। শেষবারের মতো আসা, দিস ইজ পজিটিভ সেন্টেন্স। আমি এটাকে যদি নেগেটিভ করি তাহলে বাংলা হবে আমি এখানে আর কখনোই আসবো না। সো এটা নেগেটিভ কি হবে, এই ফর দ্য লাস্ট টাইম অংশটাকে আমরা চেঞ্জ করে কি বসাবো, নেভার বসাবো। আই শ্যাল নেভার কাম হেয়ার, এখানে ফর দ্য লাস্ট টাইম ছিল, এখানে সেটা চেঞ্জ হয়ে নেভার হয়ে গেল। সো এভাবে you have to keep it in your memory, you have to store it in your memory and use it in your practical life, in your exam script. So এভাবে আমরা for the last time থাকলে never বা never থাকলে for the last time ইউজ করে affirmative থেকে নেগেটিভ, আবার অপোজিট ভাবে নেগেটিভ থেকে affirmative চেঞ্জ করতে পারি। আবার এটাকে চেঞ্জ করলে তখন এই ওয়ার্ডগুলো আবার অর্ডার চেঞ্জ হবে, অর্থাৎ for the last time never হবে, never for the last time হবে। এখানে একটা নেগেটিভ সেন্টেন্স দেখা যাচ্ছে, আই হ্যাভ নেভার সিন হিম সিন্স দেন, আমি তখন থেকে তাকে আর কখনোই দেখিনি। সো দিস ইজ নেগেটিভ সেন্টেন্স, নেভার আছে যেহেতু এখানে, তো আমরা স্ট্রাকচারে কি দেখতে পাচ্ছি এখানে, নেভার থাকলে সেটা ফর দ্য লাস্ট টাইম হবে, অর্থাৎ যদি আমি সেটাকে অ্যাফার্মেটিভ করতে চাই তাহলে ফর দ্য লাস্ট টাইম হবে, বা ফর দ্য লাস্ট টাইম থাকলে নেভার, সেখানে নেভার পুট আপ করে নেগেটিভ করতে হবে। সো এটা কি যদি আমরা পজিটিভ করে তাহলে কি হবে, আই স হিম ফর দ্য লাস্ট টাইম। এখানে দেখা যাচ্ছে যে ফার্স্ট এক্সাম্পলে আই কাম হেয়ার ফর দ্য লাস্ট টাইম, আমি এখানে শেষবারের মতো এসেছি, তার মানে আর কখনোই আসবো না, অর্থাৎ ফিউচার টেন্স হবে, সেজন্য এখানে বলা হয়েছে যে প্রয়োজনীয় টেন্সের পরিবর্তন হবে। আর এখানে আই হ্যাভ নেভার সিন হিম সিন্স দেন, তখন থেকে আমি তাকে আর কখনো দেখি নাই, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। সো তখন থেকে দেখি নাই মানে শেষবারের মতো দেখেছিলাম, তখন থেকে আমি তাকে দেখি নাই, এর কথা হচ্ছে তাকে আমি শেষবারের মতো দেখেছিলাম, অর্থাৎ পাস্ট টেন্স হবে। সো এভাবে প্রয়োজনীয় টেন্সের চেঞ্জ আমাদেরকে করে নিতে হবে। আই স হিম ফর দ্য লাস্ট টাইম, এখানে নেভার চেঞ্জ হয়ে কিন্তু ফর দ্য লাস্ট টাইম হয়ে গেল। সো এভাবে স্ট্রাকচার 10 ফলো করে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং অপোজিটিভ ভাবে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ চেঞ্জ করতে পারি। ডিয়ার স্টুডেন্টস এন্ড ডিয়ার ভিউয়ার্স, আমার ক্লাসগুলো তো তোমাদের কেমন লাগছে সেটাই তোমরা আমার ইউটিউব কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের ফিডব্যাকটা জানিয়ে দিবে, এবং আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে সেটাও জানাবা। যদি আমার ক্লাসগুলো ক্ষেত্রে কোনো সমস্যা থাকে বা কোনো কিছু আমাকে কারেক্ট করতে হয় বা কারেকশন নিয়ে আসতে হয় সেটাও জানিয়ে দেবা। এবং আমার চ্যানেল এসেন্স অফ ইংলিশ যারা এখনো সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট বা শেয়ার করতে অবশ্যই ভুলবে না। তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তোমাদের নোটিফিকেশনে আমার ভিডিওগুলো সহজে পেয়ে যাবা। আমরা এখন স্ট্রাকচার 11 পড়ব। ফলো দ্য ফর্মুলাস টু ট্রান্সফর্ম ফ্রম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স, বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে পারি। এখানে কয়েকটা আমরা স্ট্রাকচার পাবো, সেই স্ট্রাকচারগুলো আমরা একটু দেখে নিই। অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভে যদি মেনি থাকে তাহলে সেটা নেগেটিভে হবে নট এ ফিউ, অর্থাৎ নট ব্র্যাকেটের মধ্যে এই ওয়ার্ডটি থাকার অর্থ হচ্ছে নটটা সবসময় নাও হতে পারে, কখনো কখনো নট নাও বসতে পারে, তবে মোস্ট অফ দ্য টাইম নটটা বসে, কিন্তু কখনো কখনো নাও বসতে পারে, সেজন্য নটটা এখানে ব্র্যাকেটে রাখা হচ্ছে। আবার একইভাবে নট এ ফিউ বা এ ফিউ থাকলে সেটি সেই নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে হলে আমাদের এখানে মেনি পুট আপ করতে হবে। যদি অ্যাফার্মেটিভে এ ফিউ থাকে তাহলে সেটা নেগেটিভে হবে নট মেনি। নট মেনি হতে পারে, আবার নটটা এখানে নাও হতে পারে। একইভাবে আবার যদি নেগেটিভ সেন্টেন্সটি দেওয়া থাকে নট মেনি বা মেনি আছে, সেটিকে অ্যাফার্মেটিভ করতে হলে আমাদেরকে এ ফিউ বসাতে হবে। অ্যাফার্মেটিভে যদি এ লিটল আর মাস থাকে, অর্থাৎ এ লিটল থাকতে পারে, শুধু মাস থাকতে পারে, এখানে দুটি স্ট্রাকচারকে একটি করে দিয়েছি আমি, তখন আমরা এ লিটল থাকলে ইউজ করব নেগেটিভে নট মাস, অথবা মাস থাকলে নেগেটিভ ইউজ করব এ লিটল। একইভাবে এই নেগেটিভ যদি দেওয়া থাকে নট মাস বা অনলি মাস, তাহলে আমরা এ লিটল ইউজ করব, বা নট এ লিটল বা এ লিটল দেওয়া আছে তাহলে আমরা মাস ইউজ করব। সো এই স্ট্রাকচার এখানে চারটি স্ট্রাকচার আছে, চারটি স্ট্রাকচার আছে, লাস্টের স্ট্রাকচারে দুটি দেওয়া আছে একটির মধ্যে। আমরা এগুলো ফলো করে ভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অথবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে পারি। আমরা এগুলোর এক্সাম্পলগুলো দেখে নিই। এক্সাম্পল অফ স্ট্রাকচার 11,
দেয়ার আর মেনি পিপল হেয়ার, এটা নেগেটিভ হবে। দেয়ার আর নট এ ফিউ পিপল হেয়ার, এখানে স্ট্রাকচার ওখানে ওয়ান যেটি ছিল সেটিতে ছিল মেনি থাকলে কি হবে, আমরা কি দেখেছি এ ফিউ হবে। সো এখানে এ ফিউ আসছে এবং নট সহ আসছে, কখনো কখনো নট নাও থাকতে পারে, বাট এখানে নট ইউজ হয়েছে। অর্থাৎ যদি আমরা বাংলা মিনিং করি, দেয়ার আর মেনি পিপল হেয়ার, এখানে অনেক মানুষ আছে, আর এখানে বলা হচ্ছে দেয়ার আর নট এ ফিউ পিপল হেয়ার, এখানে কম সংখ্যক মানুষ না, মানে অনেক মানুষ আছে। সো মিনিং চেঞ্জ এখানে হয়নি। এটিকে আমরা আবার নেগেটিভ করতে পারি, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে পারি, তখন আমাদের এই এ ফিউ বা নট এ ফিউ মেনি হয়ে যাবে, বা মেনি নট এ ফিউ হয়ে যাবে, এভাবে অল্টার চেঞ্জ হবে। এক্সাম্পল 2 তে আমরা দেখতে পাচ্ছি আই হ্যাভ caught a few fishes, এটা নেগেটিভ কি দেখা যাচ্ছে এখানে, আই হ্যাভ নট caught many fishes। আমরা স্ট্রাকচার 2 তে এখানে দেখছিলাম যে যদি এ ফিউ থাকে অ্যাফার্মেটিভে তাহলে নেগেটিভে হবে নট মেনি অথবা মেনি। একইভাবে যদি আমরা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করি তাহলে নট মেনি চেঞ্জ হয়ে এ ফিউ হবে, এবং এই সেন্টেন্সটি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ চেঞ্জ হয়ে যাবে। দ্য বেবি ওয়ান্টস মাস মিল্ক, এটা নেগেটিভ আসছে, দ্য বেবি ডাজ নট ওয়ান্ট এ লিটল মিল্ক। আমরা ওখানে স্ট্রাকচার দেখেছিলাম যে মাস থাকলে কি হবে, মাস থাকলে হবে নট এ লিটল। সো এই মাস ওয়ার্ডটি আমরা সাধারণত আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ইউজ করি, যেহেতু মিল্ক এখানে আনকাউন্টেবল নাউন, সো আমরা মাস ইউজ করেছি, এবং মাস থাকলে অ্যাফার্মেটিভে যদি মাস থাকে তাহলে নেগেটিভ আমরা নট এ লিটল ইউজ করব। নট বসতেও পারে, নাও বসতে পারে। একইভাবে যদি এটিকে আমরা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করি তাহলে নট এ লিটল চেঞ্জ হয়ে মাস হবে। সো এগুলো হচ্ছে স্ট্রাকচার 11 এক্সাম্পল। এখানে আরেকটি এক্সাম্পল দেখা যাচ্ছে, উই সোল্ড এ লিটল হানি, উই ডিড নট সেল মাস হানি। এখানে অ্যাফার্মেটিভে এ লিটল ছিল, সো এখানে নেগেটিভে নট মাস হয়েছে। এভাবে আমরা চেঞ্জ করব, যে কি থাকলে কি হবে। আমরা স্ট্রাকচার 11টা খুব ভালো করে পড়ে নেব, ভালো করে আমাদের মেমোরিতে এটা রাখতে হবে, তাহলে কি হবে তোমরা এগুলো চেঞ্জ করতে পারবা। সো এইভাবে আমরা স্ট্রাকচার 11 ফলো করে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এবং নেগেটিভ টু অ্যাফার্মেটিভ চেঞ্জ করতে পারি। নাও স্ট্রাকচার 12, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ফর এভার অথবা ফর গুড থাকলে নেগেটিভ সেন্টেন্সে তা নেভার হয় এবং ভার্বের অ্যান্টোনিম অবশ্যই ব্যবহার করতে হয়, অ্যান্ড ভাইস ভার্সা, অর্থাৎ আবার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করা যাবে। অর্থাৎ কখনো যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ফর এভার অথবা ফর গুড যেটি থাকুক না কেন সেটিকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে সেই ফর এভার বা ফর গুড ওই টার্মটিকে আমরা উঠিয়ে নেব এবং তার পরিবর্তে সেখানে নেভার প্লেস করব। যখনই এই ফর এভার বা ফর গুডের পরিবর্তে নেভার প্লেস করব তখন সেই সেন্টেন্সে ভার্বটির অ্যান্টোনিম অবশ্যই ইউজ করতে হবে। আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। হি লেফট দ্য ভিলেজ ফর এভার, সো এখানে আমাদের স্ট্রাকচারের যে ফর এভার ছিল সেটি এখানে ফর এভার আছে, সেটিকে আমি নেগেটিভ করতে হলে কি হবে, নেভারই ব্যবহার করতে হবে। সো হি উইল নেভার কাম টু দ্য ভিলেজ এগেইন। সো এখানে কিন্তু কিছু অবশ্য চেঞ্জ করতে হয়েছে। এখানে হচ্ছে ফর এভার ছিল, ফর এভারটা নেভার হয়েছে, এবং ভার্ব অ্যাফার্মেটিভ লেফট ছিল, এখানে কাম আছে, এবং আরেকটা এখানে ওয়ার্ড অতিরিক্ত চলে আসছে এগেইন। এর অর্থ হচ্ছে হি লেফট দ্য ভিলেজ ফর এভার, সে চিরতরের জন্য গ্রাম ত্যাগ করেছিল, অর্থাৎ হি উইল নেভার কাম টু দ্য ভিলেজ এগেইন, সে এই গ্রামে আর কখনোই আসবে না। সো এইভাবে আমরা ফর এভার বা ফর গুড থাকলে সেটাকে চেঞ্জ করতে পারি। কি হবে, ফর এভার থাকলে নেভার হবে, তখন ভার্বটা অ্যান্টোনিম ইউজ করতে হবে, এবং এই নেগেটিভ থেকে অর্থাৎ যদি কখন নেভার থাকে সেটিকে আমরা আবার এভাবে ফর এভার অ্যাড করে বা চেঞ্জ করে অ্যাফার্মেটিভ করতে পারি, তখন এগুলো ওয়ার্ডগুলো আবার অল্টার চেঞ্জ হবে। এখানে দেখা যাচ্ছে যে একটি নেগেটিভ সেন্টেন্স, হি নেভার বাই দ্য ল্যাপটপ, সে ল্যাপটপটা কখনোই আর কিনবে না। এখানে বলা হচ্ছে হি হ্যাজ সোল্ড দ্য ল্যাপটপ ফর গুড, এখানে নেভার ছিল, এবং নেভার সেই নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করার জন্য এখানে কি আসছে, ফর গুড আসছে, এবং এখানে বাই ছিল ভার্ব, আর এখানে ভার্ব হয়েছে সোল্ড। সো এভাবে আমরা ফর গুড বা ফর এভার থাকলে বা নেভার থাকলে সেটিকে আমরা অল্টার চেঞ্জ করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে পারি। স্ট্রাকচার 12 এভাবে আমরা
শিখলাম যে ফর ইভার বা ফর গুড থাকলে নেভার হবে, বা নেভার থাকলে ফর ইভার বা ফর গুড হবে, এবং তখন ভার্বটির অ্যান্টোনিম ইউজ করতে হবে, এবং কখনো প্রয়োজন পড়লে হয়তো দুই একটি ওয়ার্ড আমাদের এক্সট্রা অ্যাড করতে হতে পারে। স্ট্রাকচার 13, স্ট্রাকচার 13 কি দেখা যাচ্ছে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ থাকলে নেগেটিভ সেন্টেন্সে তার নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট বসবে প্লাস V3, দ্যাট মিন্স ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে আর বাকি অংশ এখানে একটা ওয়ার্ড বসবে, দেন হবে, এরপরে বাকি অংশ বসবে। অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা সেটাকে নো সুনার হ্যাড দিয়ে করব, এবং তারপরে সাবজেক্ট হবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপরে দেন, এরপরে বাকি অংশ বসবে। এক্সাম্পল দেখি আমরা। As soon as I arrived home, it began to rain. আমি বাড়িতে আসতে না আসতেই বৃষ্টি শুরু হলো। এটার নেগেটিভ, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এর আমরা নেগেটিভ কি পাবো, যে no sooner had I arrived home than it began to rain। এখানে as soon as ছিল, এখানে কিন্তু no sooner had হয়েছে, এবং খেয়াল করো no sooner had এর পরে কিন্তু সাবজেক্ট আছে। সো সাবজেক্টের পরে আবার ভার্বের পাস্ট পার্টিসিপল arrived আছে, এবং arrived home অর্থাৎ কিছু অংশ এখানে বসছে ভিতরে, এবং দেন এর মাঝখানে যে ডট আছে, কিছু অংশ বসার পর দেন হবে, দেন ইট বিগান টু রেইন, বাকি অংশ বসেছে। সো এইভাবে আমরা এটাকে নেগেটিভ থেকে আবার অ্যাফার্মেটিভ করতে পারি, তখন নো সুনার হ্যাডটা আবার অ্যাজ সুন অ্যাজ হয়ে যাবে। যেমন নো সুনার হ্যাড হি সিন দ্য বার্ড ইট স্টার্টেড ফ্লাইং। সে পাখিটিকে দেখতে না দেখতে সেটি ওরা শুরু করলো। এটা নেগেটিভ সেন্টেন্স। সো এটিকে আমরা অ্যাফার্মেটিভ করতে পারি কিভাবে, as soon as he saw the bird it started flying। যেহেতু নেগেটিভ এখানে হ্যাড আছে, সো হ্যাড থাকা মানে সেটা পাস্ট টেন্স। সো অ্যাফার্মেটিভ সেন্টেন্স as soon as যুক্ত সেন্টেন্সটি অবশ্যই পাস্ট টেন্স হবে। এভাবে আমরা স্ট্রাকচার 13 ফলো করে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ as soon as থাকলে কি হবে আমরা শিখে নিলাম। no sooner had প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস মাঝখানে কিছু ওয়ার্ড বসবে, দেন হবে, প্লাস rest of the part of the sentence। Now structure 14, অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি যদি সুপারলেটিভ ফর্মে থাকে তাহলে নেগেটিভ হবে এভাবে। কিভাবে হবে, নো আদার প্লাস নেক্সট পার্ট অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ শুরুতে নো আদার আসবে, দেন নো আদারের পরে কি বসবে, অ্যাডজেক্টিভ, সব যে সেন্টেন্সে যে অ্যাডজেক্টিভ ওয়ার্ডটি থাকবে তারপরের অংশটি বসবে, এরপরে সেন্টেন্সে ভার্ব বসবে, তারপর হচ্ছে সো অথবা অ্যাজ, যে কোনোটি বুঝতে পারে, তারপর পজিটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভটা পজিটিভ ফর্ম বসাতে হবে অর্থাৎ বেস ফর্ম, এরপর আমরা অ্যাজ বসাবো, দেন সাবজেক্ট বসাবো। আমরা এখানে এক্সাম্পল দেখে নিই। শি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। এই সেন্টেন্সটি কিন্তু সুপারলেটিভ ফর্মে আছে, বিকজ এখানে বেস্ট অর্থাৎ অ্যাডজেক্টিভটা সুপারলেটিভ ফর্মে আছে। সো দিস ইজ সুপারলেটিভ সেন্টেন্স। এটিকে আমরা যখন স্ট্রাকচারে কি বলা হচ্ছে, যখন আমরা এটিকে নেগেটিভ করব তখন নো আদার আসবে। এখানে দেখো দ্য বেস্ট ছিল, অর্থাৎ সেন্টেন্সটি সুপারলেটিভ ছিল, সেজন্য এখানে নো আদার আসছে, এবং নো আদার পরে নেক্সট পার্ট অফ অ্যাডজেক্টিভ, এখানে বেস্ট অ্যাডজেক্টিভ ছিল, তারপরে কি পার্ট ছিল, গার্ল ইন দ্য ক্লাস। সো এখানে নো আদার পরে গার্ল ইন দ্য ক্লাস আসছে, দেন ভার্ব আসছে। সেন্টেন্স কি ছিল, অ্যাফার্মেটিভ ভার্ব ছিল ইজ, এখানে ভার্ব আসছে ইজ, এরপরে স্ট্রাকচারের অ্যাজ বা সো আসছে, দেন অ্যাডজেক্টিভটা বেস্টের বেস ফর্ম বা সুপারলেটিভ ফর্ম হচ্ছে গুড, এখানে গুড আসছে, দেন অ্যাজ এর পরে সাবজেক্ট আসছে। সো এভাবে ইউ হ্যাভ টু স্টোর ইট ইন ইউর মেমোরি, এবং তোমাদের মেমোরিতে রাখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে বাসায়। সো এইভাবে আমরা সুপারলেটিভ ফর্ম যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে পারি নো আদার যোগ করে, এবং প্রয়োজনীয় এখানে ফর্মুলা আছে, সেটা এই ফর্মুলা ফলো করে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি, এবং অপোজিটিভ ভাবে আমরা নেগেটিভ থেকে আবার অ্যাফার্মেটিভে ফিরে যেতে পারি, বা নেগেটিভ দেওয়া থাকলে আমরা সেই নো আদার যুক্ত নেগেটিভ সেন্টেন্সটাকে অবশ্যই পজিটিভ করলে হয় আমাদের কি হবে, সুপারলেটিভ ফর্মে নিয়ে আসতে হবে, এবং তখন আমাদের এই ওয়ার্ডগুলো আবার অল্টার চেঞ্জ হবে। আমরা এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, দিস ইজ নেগেটিভ এক্সাম্পল। নো আদার বয় ইন দ্য গ্রুপ ইজ অ্যাজ টল অ্যাজ ইয়েশন্ত। এই টল বয়টির নাম ইয়েশন্ত। সো এখানে দেখা যাচ্ছে অন্য এখানে কিছু মেয়ে আছে, ছেলেও আছে। সো বয় আর গার্ল যেই থাকুক না কেন, সে এখানে এই বালকটি সবচেয়ে বেশি টল বা লম্বা, এবং এখানে নো আদার বয় বলা হচ্ছে, আর কেউ নাই এই গ্রুপে, আর কেউ লম্বা নেই তার মতো, টল নেই। সো দিস ইজ
নেগেটিভ ফর্ম, আমরা এটা অ্যাফার্মেটিভ ফর্ম কি পাবো এখানে Yashwant is the tallest boy in the group. So নেগেটিভ থেকে আমরা অ্যাফার্মেটিভ করতে পারি, সেক্ষেত্রে আমাদের নো আদার যুক্ত নেগেটিভ সেন্টেন্সটিকে অ্যাফার্মেটিভ করতে হলে সাবজেক্ট শুরুতে নিয়ে আসতে হবে, যে সাবজেক্টটিকে আমরা শেষে বসিয়েছিলাম নেগেটিভে ওখানে শুরুতে, যেমন অ্যাজ গুড অ্যাজ শি, সেই শি ট্যাগে বা এরকম যে সাবজেক্টটি দেওয়া থাকবে প্রদত্ত সেন্টেন্সে সেটিকে আমরা সামনে নিয়ে আসবো এবং সেটার পরে প্রয়োজনীয় ভার্ব বসে আমরা সেটাকে সুপারলেটিভ ফর্মে নিয়ে আসবো। সো এভাবে স্ট্রাকচার ফলো করে আমরা সেন্টেন্স ট্রান্সফর্ম করতে পারি। স্ট্রাকচার 15, এই স্ট্রাকচারগুলো সেক্ষেত্রে বন্ধুরা এই স্ট্রাকচারগুলো কিন্তু আমার পূর্বের ক্লাস থেকে চলে আসছে, অর্থাৎ পূর্বের যে ক্লাস ভিডিওটি ছিল সেটিতে স্ট্রাকচার 6 পর্যন্ত ছিল, দেন আমরা এখানে 7 থেকে শুরু করছি। সো আমরা 7 থেকে এবং এ পর্যন্ত 15 পর্যন্ত আসছি। এখানে কি দেখা যাচ্ছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি যদি পজিটিভ ফর্মে থাকে তাহলে নেগেটিভ হবে এভাবে। কিভাবে? সেন্টেন্সের অবজেক্টটিকে আমরা প্রথমে নিয়ে আসবো, অর্থাৎ অবজেক্টটাকে সাবজেক্ট করবে এখানে, প্লাস তারপরে ভার্ব বসবে, তারপর নট বসবে, কম্পারেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসবে প্লাস দেন বসবে, এরপরে শুরু যে সাবজেক্টটি ছিল অর্থাৎ প্রথম সাবজেক্টটি সেন্টেন্সের মেইন সাবজেক্টটি সেটি শেষে বসবে, এবং এটিকে অপোজিট ভাবে আমরা আবার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে পারি। এখানে দেখা যাচ্ছে অরুণ ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ বরুণ। সো এখানে অরুণ হচ্ছে মেইন সাবজেক্ট এবং বরুণ হচ্ছে এখানে অবজেক্ট। তো ফর্মুলাতে কি বলা হচ্ছে, এখানে অবজেক্টটাকে আমাদের সাবজেক্ট করতে হবে নেগেটিভে। সো আমরা দেখি নেগেটিভ কি আছে এখানে। এখানে দেখা যাচ্ছে নেগেটিভে বরুণ আছে, এখানে স্ট্রং, অর্থাৎ এই স্ট্রং ওয়ার্ডটি দেখে আমরা বুঝতে পারছি দিস ইজ অ্যাডজেক্টিভ এবং এটা অ্যাডজেক্টিভের বেস ফর্ম। সো এই অ্যাডজেক্টিভের বেস ফর্ম থাকলে বা পজিটিভ ফর্মে থাকলে সেই সেন্টেন্সটিকে আমরা কি করতে পারি, সে নেগেটিভ করতে হলে আমাদের প্রদত্ত সেন্টেন্সের অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে। এখানে বরুণ অবজেক্ট ছিল আর এখানে নেগেটিভে বরুণ সাবজেক্ট হয়েছে এবং এরপরে প্রয়োজনীয় ভার্ব বসছে, দেন নট বসে ফর্মুলা অনুযায়ী আমাদের এখানে নেগেটিভ হয়ে গেছে। এই নেগেটিভ থেকে আবার আমরা অ্যাফার্মেটিভ করতে পারি, তখন আবার এগুলো অল্টার চেঞ্জ হয়ে যাবে। এখানে একটা এক্সাম্পল দেখা যাচ্ছে, sword is not as mighty as pen. সো দিস ইজ নেগেটিভ সেন্টেন্স। এটাকে আমরা অ্যাফার্মেটিভ করতে হলে অবশ্যই নটটা উঠে যাবে এবং এখানকার যে অবজেক্ট আছে সেটি সাবজেক্ট হবে, সাবজেক্টটি অবজেক্ট হবে। তো আমরা দেখি এটা অ্যাফার্মেটিভ কি আছে। অ্যাফার্মেটিভ আছে পেন ইজ মাইটার দ্যান সোর্ড। সো দেখা যাচ্ছে নেগেটিভে পেনটা অবজেক্ট ছিল, এখানে পেনটা সাবজেক্ট হয়েছে এবং সোর্ডটা অবজেক্ট ছিল, সাবজেক্ট ছিল, অ্যাফার্মেটিভে সোর্ডটা অবজেক্ট হয়েছে। সো এইভাবে আমরা এবং এখানে নেগেটিভে কি ছিল, মাইটি ছিল, অর্থাৎ অ্যাডজেক্টিভের বেস ফর্ম ছিল, এখানে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম চলে আসছে। এভাবে আমরা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে পারি। স্ট্রাকচার 16, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে 2.2 থাকলে নেগেটিভ হবে নিম্নরূপ। প্রথমে সাবজেক্ট থাকবে, দেন ভার্ব বসবে, দেন সো হবে অ্যাডজেক্টিভ এবং এভাবে ফর্মুলাটা আমাদেরকে ফলো করতে হবে। এখানে সাবজেক্টের পরে এনপি, অর্থাৎ প্রথম যে সাবজেক্ট সেই সাবজেক্টটি এখানে সাবজেক্টও বসতে পারে অথবা নাউন অথবা প্রোনাউন, যেটাই বসলে সুবিধা হয় সেটি আমরা এখানে বসিয়ে নেব। The man is too weak to walk. The man is so weak that he cannot walk. এখানে 2.2 ছিল, এখানে কিন্তু so that হয়েছে। সো এই স্ট্রাকচারটি ফলো করে আমরা এভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে পারি। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ক্যান নট বা কুড নট, যদি প্রদত্ত সেন্টেন্সটি পাস্ট টেন্সে থাকে তাহলে কুড নট হবে, প্রেজেন্ট টেন্সে থাকলে ক্যান নট হবে। এখানে একটা বালক হেঁটে যাচ্ছে দেখা যাচ্ছে, ওয়াকিং, বয় ইজ ওয়াকিং। তার এই হেঁটে যাওয়ার প্রসেসটা আমরা দুইভাবে বলতে পারি। একভাবে এভাবে বলা যায়, হি ওয়াকস সো স্লোলি দ্যাট হি ক্যান নট রিচ দ্য স্টেশন ইন টাইম। সে এত ধীরে হাঁটে যে সে স্টেশনে টাইম মতো বা সময় মতো পৌঁছতে পারবে না। অথবা আমরা এভাবে বলতে পারি, এটা হচ্ছে নেগেটিভ ফর্ম। আমরা অ্যাফার্মেটিভ ফর্মে যদি বলি, হি ওয়াকস টু স্লোলি টু রিচ দ্য স্টেশন ইন টাইম, অর্থাৎ 2.2 চলে আসবে এখানে।
সো ডট ডট দ্যাট থাকলে সেটি নেগেটিভ হবে এবং সেখানে নট থাকবে, আর টু ডট ডট টু থাকলে সেটি সেন্টেন্সটি পজিটিভ কিন্তু অর্থ আসলে একটু নেগেটিভের মতোই হয়। সো এইভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে পারি স্ট্রাকচার 16 ফলো করে। সো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আমার ক্লাসটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবে এবং নেক্সট ক্লাস আমার ভিডিও তোমাদের নোটিফিকেশনে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে রাখবে ভিডিওগুলোতে। সো ক্লাসটি আশা করি এনজয় করেছো। থ্যাংক ইউ সো মাচ। Dear learners and viewers, thank you for watching my channel Essence of English and thank you for watching this video class. প্রিয় শিক্ষার্থী and viewers, আমার ক্লাসগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার নেক্সট ক্লাসের ভিডিওটি তোমাদের নোটিফিকেশনে সহজে পাওয়ার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে বেল আইকনে ক্লিক করতে অবশ্যই ভুলবা না। থ্যাংক ইউ, দি বেস্ট অল টাইম।